Everyone, I am Arijit. Today's discussion all about the scope, nature and scope of geography. তাহলে আজকের আমার আলোচনার বিষয় কি না ভূগোলের প্রকৃতি এবং পরিধি কত দূর এটা প্রথমেই বলি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। বেশি কিছু কথা না বাড়িয়ে আমি আজকের আলোচনায় আসছি নেচার অ্যান্ড স্কোপ অফ জিওগ্রাফি। অর্থাৎ পৃথিবীর আকার আকৃতি এই সকল সম্পর্কে বহুজন বহু ধারণা দিয়েছেন। কেউ এখনো পর্যন্ত পৃথিবীর কি আকৃতি এই সম্পর্কে সঠিক ধারণা এখনো পর্যন্ত কেউ দিতে পারেননি। আমরা পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে একটা ধারণা অর্থাৎ জিওডের ধারণা আমরা জানতাম। অর্থাৎ ওখানে কি বলা ছিল যে পৃথিবীর যেটা আকৃতি সেটা পৃথিবীর মতোই, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। ওই ধারণা অনুযায়ী আমরা কি জানতাম যে পৃথিবীর উত্তর দিক এবং পৃথিবীর দক্ষিণ দিক খানিকটা চাপা, অর্থাৎ পৃথিবীর আকৃতি গোলাকার নয়, পৃথিবীর আকৃতি কি উপবৃত্তাকার বা ডিম্বাকার। এই পৃথিবীর আকার আকৃতি নিয়ে পৃথিবীকে গ্রিক দার্শনিক হোমার তিনি কি ভাবতেন যে হোমারের মতে পৃথিবী সমতল। থ্যালেসের মতে কি পৃথিবী হচ্ছে থালার মতো, যে একটা থালার মতো। এছাড়াও গণিতজ্ঞ আর জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞ আর্যভট্ট তিনি পৃথিবীকে অভিগত গোলাকারের ধারণা দিয়েছিলেন। কিন্তু আমরা কি জানি গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস তিনি সর্বপ্রথম জিওগ্রাফিতে কোয়ান্টিটেটিভ যেটা বিষয়, পরিমাণগত বিষয়, এই বিষয়টাকে তিনিই সর্বপ্রথম আলোচনা করেছিলেন। তিনি খ্রিস্টের জন্মের 300 বছর আগে মিশরের আলেকজান্ড্রিয়া এবং সিয়েন এই দুটি শহরের মধ্যবর্তী সূর্যরশ্মির পতন কোণের মাধ্যমে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। দ্যাট উই নো, আমরা এটা জানি। তাহলে ভূগোলের সংজ্ঞা যদি বলি তাহলে কি বলবো, অ্যাকর্ডিং টু পিটার হ্যাগেট তিনি জিওগ্রাফিকে সংজ্ঞায়িত করেছিলেন। জিওগ্রাফি ইজ এ সায়েন্স। Geography is a science. Geography is only among all science believes in seeing. যেটা প্রত্যক্ষ পর্যবেক্ষণের উপর সব থেকে বেশি নির্ভর করে। এবং এখানে আলোচনার আর একটু কি বলতে পারি যে জিওগ্রাফি or earth science is the capacity to building a interrelationship between man and environment. তাহলে কি জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ দ্য আর্থ সারফেস। জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ দ্য আর্থ সারফেস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার হিউম্যান পপুলেশন লিভস। দিস ইজ জিওগ্রাফি। ভূগোলের আলোচনাতে বেশ কিছু বিষয় যেগুলো আলোচনা না করলেই না। নাম্বার 1 ইজ এমফ্যাসিস অন লোকেশন, অর্থাৎ অবস্থান। জিওগ্রাফিতে অবস্থান একটা গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর কোন স্থানে কি অবস্থান করছে, একটা মহাদেশ, একটা মহাসাগর, আমরা কি বলতে পারবো যে আমাদের দ্বারা মহাদেশটা সৃষ্টি হয়েছে? বলতে পারবো কি? পারবো না। তাহলে অবস্থান বিষয়টা কি না মানচিত্রে কোথায় কি অবস্থান করে এই বিষয়টার দিকে জিওগ্রাফি সবসময় এমফাসিস করে। সেকেন্ড ইজ সোসাইটি নেচার রিলেশনশিপ। কোনো একটা পরিবেশ, কোনো একটা সমাজ, সেখানের সাথে তার এনভায়রনমেন্টের কি সম্পর্ক। আর লাস্ট রিজিয়নাল অ্যানালিসিস, আঞ্চলিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, আঞ্চলিক মিথস্ক্রিয়া, এই সকল বিষয়গুলোর উপরও জিওগ্রাফি ফোকাস করে। এরপর কি এতদিন অবধি আমরা জেনে এসেছি যে জিওগ্রাফি শুধুমাত্র এই পৃথিবীর বর্ণনাই করে থাকে, কিন্তু তা না। জিওগ্রাফি দ্য টু টার্ম জিও অ্যান্ড গ্রাফি, জিও যেটা সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস এই তিনটের সম্মিলিত ফল যার মিনিং, এবং যেটা হলো গ্রাফি দ্যাট মিনস কগনিটিভ ডেসক্রিপশন। দ্যাট মিনস এখানে ডেভিড হার্বে তার মতামত অনুযায়ী আলোচনা করা হয়েছে দুটো কনসেপ্ট।
আমি কিছুক্ষণ আগে বললাম না যে অ্যাকর্ডিং টু পিটার হ্যাগেট জিওগ্রাফি অ্যামং অল সায়েন্স বিলিভস ইন সিং। দ্যাট মিনস এখানে দুটো কনসেপ্ট আমি আলোচনা করতে পারি, দুটো বিষয়। নাম্বার ওয়ান ইজ পারসেপশন অ্যান্ড নাম্বার টু ইজ কনসেপশন বা কনসেপচুয়াল বিষয়। পারসেপশন বিষয়টা কি না, পারসেপশন মানে হলো বাস্তব অভিজ্ঞতা। কোনো একটা বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা তখনই সম্ভব যখন আমরা সেই বিষয়টা সম্পর্কে প্রত্যক্ষ পর্যবেক্ষণ করব, সামনাসামনি চোখে দেখব, তখন সেই বিষয়টা সম্পর্কে আমাদের বাস্তব অভিজ্ঞতা মাথায় জন্মাবে। অপর হলো কি কনসেপ্ট অর্থাৎ রিমোট সেন্সিং। লক্ষ্যবস্তুর কাছে না থেকেও লক্ষ্যবস্তুটাকে আমরা মানসিক, আমাদের অতীত বর্তমান ভবিষ্যতের চিন্তাধারা মাথায় রেখে আমাদের একটা মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা সেই বস্তুটা আমরা বলতে পারি জিনিসটা কেমন হতে পারে, অর্থাৎ কনসেপচুয়াল। অনেক ভৌগোলিক অনেকভাবে জিওগ্রাফিকে ডেফিনাইট করেছেন, সেগুলো আমার আজকের আলোচনার বিষয় না। তো আমি কি বলবো যে জিওগ্রাফি শুধুমাত্র প্রকৃতি বা অর্থনৈতিক, প্রাকৃতিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোলের মধ্যে সীমাবদ্ধ নয়। ভূগোলের আলোচনা বহু ধারণার মধ্যে পেরিয়ে গেছে, কোথায় নোমোথেটিক ইডিওগ্রাফিক ধারণা পর্যন্ত, অর্থাৎ সাধারণীকরণ, জেনারেলাইজেশন, যেখানে আদর্শ প্রাকৃতিক বিজ্ঞান নিয়েই আলোচনা করা হয়। আর অনেক ক্ষেত্রে কি হয় ইডিওগ্রাফিক অর্থাৎ আইডিওগ্রাফিক, আইডিয়া মানুষের অভিজ্ঞতা, যেখানে মানবিক হিউম্যান জিওগ্রাফি নিয়েও আলোচনা করা হয়। অনেক ক্ষেত্রে গুণগত পরিমাণগত প্রভৃতি ভিত্তির ওপর বেস করে জিওগ্রাফিকে আলোচনা করা হয়েছে। তবে কি জিওগ্রাফির আলোচনা শুধুমাত্র গুণগত বা পরিমাণগত বিষয়ের মধ্যেই থেমে নেই। জিওগ্রাফি দিস ইজ আ হাই কোয়ালিটি অফ সাবজেক্ট, যেটার সাবজেক্ট ম্যাটার বহুদূর পর্যন্ত ছড়িয়ে। ভূতত্ত্ববিদ্যা, অর্থনীতি, সমাজবিদ্যা, রাজনীতি, প্রাকৃতিক, মানবীয় প্রভৃতি বিষয়ের সাথে জিওগ্রাফি ওতপ্রোতভাবে জড়িত, ভূগোল ওতপ্রোতভাবে জড়িত। ভূগোলের পরিধি বর্তমানে সামান্যতে নেই, ভূগোলের পরিধি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। জিওগ্রাফির আলোচনাতে সব থেকে যেটা মেন সেটা হলো প্রত্যক্ষ পর্যবেক্ষণ অর্থাৎ কগনিটিভ ডেসক্রিপশন। যদি কোনো একটা বিষয় সম্পর্কে বাস্তব জ্ঞান বা সেই স্থানে উপস্থিত থেকে যদি বাস্তব জ্ঞান আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা সেখানে কোনোদিনই সেটাকে জিওগ্রাফি বলতে পারবো না। যদি কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের বাস্তব জ্ঞান থাকে, সো তখন আমরা বলতে পারি যে না, এক্ষেত্রে আমরা যেটা নিজেদের চোখে দেখেছি সেটা কোনোদিনই ভুল হতে পারে না, সেটা কোনোদিনই ভুল প্রমাণ করা যেতে পারে না। জিওগ্রাফির ফিল্ডে এসে কিছু কিছু পয়েন্ট আউট। নাম্বার ওয়ান ইজ জিওগ্রাফির ক্ষেত্রে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রকৃতি এবং মানুষের মধ্যে সম্পর্ক। র্যাডজেল, টেলর বহু ভৌগোলিক জিওগ্রাফিতে প্রকৃতি এবং মানুষের মধ্যে সম্পর্কটাকে আলোচনা করেছেন। এক্ষেত্রে জি টেলরের যে তিনটে মতবাদ ছিল না, জিওক্রেটিক, থিওক্রেটিক, ইওক্রেটিক, প্রকৃতি, মানুষ, ঈশ্বর, টেলিওলজি প্রভৃতি ধারণাগুলো এখানে দেখানো হয়েছে। সেকেন্ড কি অবস্থান অর্থাৎ লোকেশন, সেটা হতে পারে ম্যাথমেটিক্যাল লোকেশন, সেটা আরো কি দেওয়া যেতে পারে রিলেটিভ লোকেশন, এটসেট্রা দ্বারা লোকেশনকে আলোচনা করা হয়। নেক্সট আঞ্চলিক পৃথকীকরণ অর্থাৎ এরিয়াল ডিফারেন্সিয়েশন। হোয়াট ডু ইউ মিন বাই এরিয়াল ডিফারেন্সিয়েশন? আমাদের পৃথিবীতে বহু অঞ্চল আছে, সকল অঞ্চলের অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু কি এমনও কিছু কিছু বৈশিষ্ট্য থাকে যে সকল বৈশিষ্ট্য দ্বারা সেই বিষয়টা, সেই অঞ্চলটাকে আলাদা করা যায়, সাপোজ ওয়েট, দেয়ার আর টু পেন, ওকে, এটারও বৈশিষ্ট্য কি লিখা যাবে, এটারও বৈশিষ্ট্য কি লিখা যাবে, এটা ইউএসএন থ্রো, এটা ইউএসএন থ্রো, এদের বৈশিষ্ট্য সব সেম, কিন্তু কি এদের মধ্যে কিছু এমন বৈশিষ্ট্য বর্তমান যেটার জন্য দুটো একে অপরের থেকে আলাদা। দিস ইজ কল্ড অ্যাজ এরিয়াল ডিফারেন্সিয়েশন। এটা আমি উদাহরণস্বরূপ আলোচনা দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট কি না, জিওগ্রাফি আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র যে লোকেশন বা ম্যান এনভায়রনমেন্ট রিলেশন এই সকল আলোচনাতেই জিওগ্রাফি থেমে নেই। স্পেশিয়াল অ্যানালিসিস, রিজনাল অ্যানালিসিস, এই সকল বিষয়গুলোকেও কগনিটিভ অ্যানালিসিস, এই সকল বিষয়গুলো জিওগ্রাফির সাথে সম্পর্কযুক্ত। তাই জিওগ্রাফির আলোচনা শুধুমাত্র যে একটা বিষয় শুধুমাত্র সাধারণীকরণের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে নেই,
সেটা আমরা কি জানি, সেটা বহুদূর বিস্তৃত, অনেকটা প্রসারিত। আজকের আলোচনা এতটাই।